আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আমরা জামালপুরে আসছি, আর জানেন যে জামালপুরে প্রায় কাজের জন্য আসি। আমার এক স্যার আছে, আরিফ স্যার। তো স্যার স্যারের সুবাদে কিন্তু আসা হয়। তো হেড স্যারের সাথেও আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো স্যাররা যখন বলে কাজের জন্য আসি, তো এই মেশিনগুলো সার্ভিস করতে আসছি দীর্ঘ 3 বছর পরে। তো বিষয়টা হচ্ছে কি, মাঝখানে অন্য একটা লোক কাজ করে গেছিল। এই যে পাম্প, এই যে দেখেন এই পাম্প আসলে আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন, যে এই পাম্প আসলে চিনেন কিনা আপনারা একটু জানাবেন কমেন্ট করে। কারণ আমাদের ইনপুটাররা যারা আছে, আমার মনে হয় না এই পাম্প কেউ বিক্রি করে। তো আপনাদেরকে বলি যে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে এখানে সবাই কিন্তু আরও সিস্টেম পানিটা খেতে অভ্যস্ত, কিন্তু এটাকে ডিরেক্ট ফলো করে রাখছে। তো আমি এটা আবার সম্পূর্ণ ওকে করে দিলাম। মানে মোটর দিয়ে প্রেসার হয় ঠিকই, কিন্তু মেমব্রেনের আউটলাইন থেকে পানিটা ট্যাঙ্কিতে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন, এই যে দেখেন এই যে ওয়েস্ট ফ্লোটা না, যখন পানিটা 100% বিশুদ্ধ হয় এবং অতিরিক্ত যে ময়লা পানিটা সেটা কিন্তু এই ওয়েস্ট লাইন থেকে বের হয়। এই ওয়েস্ট লাইনের পানিটা ট্যাঙ্কিতে কানেকশন দিয়ে রাখছে, তাহলে বুঝেন যে অতিরিক্ত যে ময়লা বা হার্ডনেস যুক্ত পানিটা সেটা হচ্ছে এতদিন পান করাইছে তাদেরকে দিয়ে। তো বুঝতেই পারছেন। তো সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। আসলে যাকে তাকে দিয়ে কাজ করাবেন না, চেষ্টা করবেন যে আসলে প্রপারলি যে ভালো কাজটা পারে, মানে কাজে এক্সপার্ট, তাকে দিয়ে কাজ করাবেন। আর বিভিন্ন মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, পাশে একটা শ্রেণীকক্ষ, টিচাররা যখন রেস্টের জন্য আসে বা দুপুরে লাঞ্চ বা খাবার দাবারের জন্য আসে, তখন স্যাররা এখান থেকে পানিটা খায়। তো অবশ্যই স্যাররা যেহেতু পানি খায়, স্কুলের শিক্ষকরা যখন পানি খায় তাদেরকে অবশ্যই, আপনারা তো অনেকে আমার ভিডিও দেখেন, অনেক ডিলাররা দেখেন, অন্ততপক্ষে টিচারদের সাথে এটা করবেন না যে স্যার হ্যাঁ এইটা নষ্ট হয়েছে, এটা চেঞ্জ করতে এত টাকা খরচ হবে। সোজা সাপটা বলবেন, কিন্তু এই উল্টাপাল্টা কালেকশন দিয়ে পানির প্রোডাকশন বাড়ায় যাবেন না। হয়তো এই এই ঝামেলা এইগুলা করবেন না। কারণ আপনি যে কাজটা করছেন, এই ওয়েস্টেজ থেকে অতিরিক্ত ব্যাকটেরিয়া যুক্ত যে পানিগুলো বাইর হয়, সেই পানিটা আপনি ট্যাঙ্কিতে দিয়ে রাখছেন, এটা কিন্তু ঠিক না। তো যাই হোক, এটা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা যারাই বাসা বাড়িতে এই ওয়াটার ফিল্টার সার্ভিস করান বা সেট আপ করান, অবশ্যই ভালো টেকনিশিয়ান দ্বারা করানোর চেষ্টা করবেন। তো এইটুক বার্তা দেওয়ার ছিল আপনাদের মাঝে। আর মেশিনটা তো অনেক পুরানো মডেলের, শুধু রিভার্স অসমোসিস, স্টিকার লাগানো, মেড ইন তাইওয়ান। আসলে এটা কিন্তু হাতে বানানো স্টিকার, বুঝছেন। আপনারা কেউ আবার আমার কথায় রাগ করেন না, অনেক ডিলার আবার রাগ করতে পারে। তো যাই হোক, জাস্ট ওই বাংলা মেশিনের গায়ে স্টিকারটা লাগায় মেড ইন তাইওয়ান লাগাই থুয়ে দিছে ভাই, সব হইলো চাইনিজ। তো তাইওয়ানের একটা মেশিনের দাম আছে, চাইলে আমার প্লে লিস্ট ঘুরে এসে দেখতে পারেন তাইওয়ানের মেশিনের দাম কত। এরকম তাইওয়ানের একটা মেশিন দিয়ে এরকম 10টা মেশিন কেনা সম্ভব। তো বুঝতেই পারছেন তাইওয়ানের মেশিনের কত দাম হতে পারে। তো মেশিনটা ডাইরেক্ট চলতেই থাকতো, ডিরেক্ট ফ্লো। আর এটাকে এখন সম্পূর্ণ আরও সিস্টেম করে দেওয়া হয়েছে। কি পরিস্থিতি ছিল সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে হয়তো বা আপনারা বিষয়টা বুঝতে পারতেন। তো যাই হোক, এটা সম্পর্কে কিন্তু আপনারা টুকটাক জানেন, আর সার্ভিস সম্পর্কে আমি আপনাদের মাঝে টুকটাক তুলে ধরার চেষ্টা করি। জাস্ট আজকের ভিডিওতে জাস্ট এটাই আপনাদেরকে জানালাম যে চেষ্টা করবেন ভালো টেকনিশিয়ান দ্বারা কাজ করানোর জন্য, যাতে আপনারা অন্ততপক্ষে পানিটা বিশুদ্ধ পান। আর চেষ্টা করবেন যে টেকনিশিয়ান কাজে যায় তাদেরকে দিয়ে টিডিএস মিটার দিয়ে পানিটা মাপার জন্য। আর বিশ্বাস থাকলে তো আর টিডিএস মিটারের প্রয়োজন হয় না। তো যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন নতুন ভিডিও দেখছেন, তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। কারণ আপনারা সবাই ভিডিও দেখেন, কিন্তু সেই অনুযায়ী আমাকে কেউ সাপোর্ট করেন না বা সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। তো এতে করে আসলে ভালো ভালো আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।